ফার্নিটো ফার্নিচার নিবেদিত লক্ষ্মীপুর টাইমসের আয়োজন মসজিদের পথে। মিতাখা জামে মসজিদ লক্ষ্মীপুর, যেটি আজিম শাহ জামে মসজিদ বা দায়রাবাড়ি জামে মসজিদ নামে বহুল পরিচিত। গত পর্বের তিতাখা জামে মসজিদের মাত্র 100 মিটারের মধ্যে উত্তরে ঐতিহাসিক আরেকটি মসজিদ এটি। লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন মসজিদ আজিম শাহ দায়রাবাড়ি জামে মসজিদ। এই স্থান ছিল একসময় জোর জঙ্গলে পরিপূর্ণ। বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায়, ইয়েমেন থেকে 1785 সালে মরহুম আজিম শাহ রহমতুল্লাহ আলাই তার পীর দায়েম শাহ রহমতুল্লাহ আলাই এর নির্দেশে লক্ষ্মীপুরে আসেন। তখন তার বয়স ছিল 26 বছর। তিনি যখন লক্ষ্মীপুরে আগমন করেন তখন বেলা অপরাহ্ন। এখানে তার সঙ্গে দেখা হয় স্থানীয় বিশিষ্ট ব্যক্তি পরশমান নিজির। পরবর্তীতে আজিম শাহ বাগানে প্রবেশ করেন, কিন্তু তার বের হতে দেরি দেখে লোকজনের আশঙ্কা বেড়ে যায়, কারণ সে সময় জঙ্গলে ভাগ ছিল। তারা ভেতরে প্রবেশ করে দেখতে পান একটি ইবাদতখানা। এই ইবাদতখানাই আজকের দায়রাবাড়ি মসজিদ বা মিতাখা মসজিদ। জনশ্রুতি রয়েছে, লোকজন যখন আজিম শাহকে মসজিদের মধ্যে ইবাদতে মশগুল দেখতে পান, তখন মসজিদের সামনে শান্তভাবে বসা ছিল একটি বাঘ। আজিম শাহ যখন মসজিদের অস্তিত্ব খুঁজে পান, তখন মসজিদের ভেতরে ছিল কোরআন শরীফ, মোমবাতি ইত্যাদি। মসজিদের দেওয়ালের নিম্নভাগ প্রায় 2 থেকে 3 ফুট মাটির নিচে দেবে ছিল বলে জানা যায়। এরপর আজিম শাহ বাগান ও ঝোপঝাড় পরিষ্কার করে বসতি স্থাপন করেন এবং ইসলামের দাওয়াত দিতে থাকেন। বহুদূর থেকে মানুষ তার কাছে কোরআন হাদিস শিক্ষার জন্য আসতেন। আজিম শাহ নিজ হাতে কাঠখড়ি দিয়ে কাগজ তৈরি করতেন। তার লেখা অনেক কিতাব এখনো সংরক্ষিত আছে। আজিম শাহ রহমতুল্লাহ আলাই এর পূর্বপুরুষ শাহ মোহাম্মদ লুদিন্নি হযরত শাহজালালের সাথে এদেশে আসেন। বর্তমানে হযরত আজিম শাহ রহমতুল্লাহ আলাইয়ের বংশধরেরা মসজিদটি দেখভালের দায়িত্বে রয়েছেন। মসজিদের পাশে শুয়ে আছেন পীরে কামেল হযরত আজিম শাহ রহমতুল্লাহ আলাই। তার বংশধর শাহ জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, জঙ্গলের ভেতরে মসজিদটির অস্তিত্ব যখন খুঁজে পাওয়া যায়, তখন মাত্র 8 জনের নামাজের জায়গা ছিল। 800 শতাব্দীর শুরুতে সেটি সংস্কার করে 24 জনের নামাজের ব্যবস্থা করা হয়। বর্তমানে মসজিদটির আয়তন বাড়ানো হয়েছে। প্রাচীন মসজিদটি ঠিক রেখে 4 তলা বিশিষ্ট আধুনিক মসজিদ তৈরি করা হয়েছে। প্রায় 5000-এর বেশি মানুষ একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। মিতাখা মসজিদ বা দায়রাবাড়ি মসজিদ লক্ষ্মীপুরের প্রাচীন এক ঐতিহাসিক মসজিদ। তবে মসজিদটির নির্মাণের সঠিক সাল কিংবা কারা করেছে তাও জানা যায়নি। এই মসজিদ ঘিরেও রয়েছে নানা রহস্য। লোকে মুখে প্রচলিত আছে বিভিন্ন কাহিনী। ফার্নিটো ফার্নিচার নিবেদিত লক্ষ্মীপুর টাইমসের আয়োজন মসজিদের পথে আজকে এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে আগামী কোনো মসজিদের পথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জানাতে পারেন আপনার এলাকার ঐতিহাসিক কোনো মসজিদের সন্ধান।